হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, যদিও বা ভিডিওটা অনেক দিন আগেকার। আই হোপ তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে কি করতে হবে জানোই তো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই। সময়টা ছিল তখন শীতকাল, মানে ওই জানুয়ারি মাসের কথা বলছি। তো যাই হোক, তখন হচ্ছে আমরা সবাই আমাদের বাড়িতে এসেছিলাম, মানে শান্তিপুরে পৌষকালী মেলাতে। তো সকাল থেকে রাত অবধি কি কি করলাম দেখতে থাকো, স্কিপ না করে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। বাজে এখন 11:15 আর এই উঠলো ঘুম দিয়ে, ভাবো। মানে উঠেছে অনেক আগে, বিছনা ছাড়তে চায় না। আমাদের সবার সকালে 9টায় খেয়ে নিয়েছি আজকে, পিসি টিসি সব একসাথে, খুদের ভাত, ধনেপাতা বাটা আর আলু সেদ্ধ 8টার সময়। হ্যাঁ, শ্বশুর বাড়ি এসে একটু বাবা, এদিকে দেখো কি নিয়েছে, ডবল ডিম, তো ডবল মানে ডিমের অমলেট, আর এটা হচ্ছে কি ব্রেড সেকে দিয়েছি একটু, আর এখানে এই যে কলা। যদিও জিৎ সবটা খাবে না একা। ও মাম্মা মাম্মা, আর এদিকে দেখে দেখো, ই মা, জল হয়ে গেছে পুরো, রাজ্য খুলে নিয়েছে পুরো। হ্যাঁ, তুমি কি করছো? কি রান্না করছো বলো? সব খুলে নিয়েছে। এই রি যখন ছোট ছিল হাঁটতেও পারতো না ঠিক করে, এটা বাবা বাবা এনে দিয়েছিল। এটা ছিল পাখা, মাথাতে পাখা ছিল, কোথায় কি করেছে ও। তো এদিকে চলে এসেছি রান্না করে। মা দেখো সুন্দর সুন্দর টাটকা টাটকা গ্রামের সবজি কুটে রেডি করে দিয়েছে। এখানে হবে ঘ্যাট, আর এই যে চিকেন ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে, এগুলো সব পেস্ট মেস্ট করে দিয়েছে। আর এদিকে আমি রান্না করছি টমেটোর চচ্চড়ি। অনেকেই খাও না, অনেকেই খাও আবার। আর এদিকে আমাকে একটু হেল্প করছে দিন, তাই তো? হ্যাঁ, আর কারণ আমি এখন মেয়েকে খাবো লেবু, মায়ের শরীরটা একটু খারাপ, আর মেয়েকে লেবুটা খাওয়াতে গেলে অন্য প্রসেসে খাওয়াতে হয়, মা সেটা পারবে না। তো যার কারণে আমি বললাম তুমি একটু পেঁয়াজটা নাড়ানাড়ি করো, আর আমি মেয়েটাকে লেবুটা খাইয়ে আসি। আর এই যে ঘ্যাটের মধ্যে দেবো বড়ি। আমরা না এই বড়িগুলো ভালো লাগে খেতে। ওদের বাড়িতে কি বড়ি আনে, কি বড়ি আনো তুমি? ডালের বড়ি। আবার ধুর না, অন্য ডালের, ডালেরও ভাগ আছে, বিউলির ডাল না কিসের ডাল বড়ি জানি। যাই হোক, আমার এই বড়িগুলো ভালো লাগে। ও তোমাদের বড়িগুলো হাতে বানানো নয়, পায়ে বানানো। এইগুলো আমাদের হাতে বানানো বড়ি, তাই এবড়ো খেবড়ো। যাবে যখন বাড়িতে 1 কিলো নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাবো। তোমরা খাও না আবার, নিয়ে যাবে, তারপর দেখবো না খাই কি না। ঠিক আছে, নিয়ে যাবো। যাও, এদিকে হচ্ছে চচ্চড়ি, এটা আস্তে আস্তেই হবে, মাখা মাখাই হয় আর কি। এর মধ্যে চুনো মাছ পড়লে দারুণ লাগতো। আর ওদিকে মেয়েকে দেখো কি করছে। তুমি কি করছো সোনা? দুষ্টু। এ বাবা, রান্না করছে তো, অরিজিনাল রান্না করা জিনিস দিয়ে দেখো, নিজে রান্না বাটি দিয়ে। কি মুখে কি লেগে আছে? অ্যাপেল? মিমির সাথে আপেল খেয়েছে, আপেল লেগে আছে। এদিকে রান্না বান্না সব কমপ্লিট। ফোন দেখছো, বাপ যেমন মেয়েও তেমন। মেয়ে স্নান টান করে, পাপা কি করতো দুজনে মিলে? শোন শোন, কালকে বাঙ্কিটা কেমন করছিল? কেমন করছিল? এমন করছিল, হ্যাঁ, সে তুমি করলেও মিল পাওয়া যাবে। কেমন করে ডাকছিল রে? এটা তো সিংহটা ডাকছিল। বাঘ কেমন করছিল? মালুম কালুম, মানুষের গন্ধ পালুম। বাদরটা কেমন করে ডাকছিল? তুমি কও দেখি। তুমি বলো। ওদের এমনই আওয়াজ করছিল। আমার ফার্স্টে বললাম শিল্পাঞ্জি করছে, কি আওয়াজ, ওদের খেপাচ্ছে আর ওরা এমন করছে। আসো আসো, বাইরে আসো। তো বাজে এখন 2:30, আর খেতে বসে পড়েছি। এই বাবাকে ভাত বেড়ে দিলাম। দেখো সকালবেলা বললাম না বাটা আলু মাখা দিয়ে খেয়েছিলাম, এই যে বাটা আলু মাখা বাবার জন্য ছিল, সকালে তো বাবা খায়নি। টমেটো চচ্চড়ি, এই যে ঘ্যাট, বাঁধাকপি রয়েছে, একটুখানি বেগুন ভাজা, আর তার সাথে চিকেন। আর এই যে আজকে আমাকে থুয়ে বসে পড়েছে। হ্যাঁ,
আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, সত্যি কথা বলতে মাছ বললাম না শরীরটা খারাপ। এত কিছু দিয়ে খাবো না। ও এত কিছু না, শুধু চিকেন। চিকেন আর বেগুন ভাজা ছিল দুটো, ওটা শীতকালে ছাড়তে পারি না। ওটা খেয়ে নিয়েছে। আর বেগুন ভাজাটা সত্যি মানে খুব ভালো, ভালো বেগুনগুলো জাতটা ভালো, মানে বেশ খেতেও ইচ্ছা করছে। আর এত তেল খেয়েছে এত। তোমার বাবা এনেছে না? হ্যাঁ ওটাই, আমার বাবা এনেছে না, বাবা জিনিস সবসময় অলওয়েজ ভালো হয়। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি বসে পড়বো। ইভিনিংয়ে হালকা করে একটু ঘুম দিয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, 2 পিসি, মা, আমি, জিৎ, মাম্মা সবাই মিলে। এখন যাবো পৌষকালী ঠাকুর দেখতে। বহুদিন পরে ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি, সবাই যদিও নেই বাট তবুও যারা যারা আছে এটাই এনাফ। কারণ সবার না একসাথে হয়ে ওঠার সময় হয়ে ওঠে না, বিয়ের পরে এই ব্যাপারটা এখন বুঝতে পারি। তো যাই হোক, সবার ফার্স্টে এসে মায়ের দর্শন করে নিয়েছি, বাট তোমাদের আর দেখানো হলো না। শর্টস করেছি বাট বড় ভিডিওতে করা হয়নি। অ্যাজ ইউজুয়াল যেমন ওঠে পাপা, আবার চাকা নেই তো, ঘোরানোর নেই তো আবার। আরে ঘোরায় না ইসে এমন করে, ও মজা পাচ্ছে ছোটবেলা দিয়েই। পাপা এবার গোলটা আসেনি, বড় গোলটা আসেনি। বাই বাই, টাটা, বাই বাই। জোরে বলো, জোরে, কেউ কিছু শুনতে পাচ্ছে না। রিমির বক্তব্য হচ্ছে, রিমি বেশ অনেকক্ষণ আগে মেলায় ঢুকেছে। এই যে ভান্ডার দেখো, আর এই যে দেখো ও কিনেছে ফলের ঝুড়ি, ওটা পিসি দিয়েছে ওকে, ফলের ঝুড়ি দিয়েছে বড় পিসি, এইটা দিয়েছে ওর দিদুন, আর ছোট পিসি দিয়েছে হচ্ছে গিয়ে ক্লিপ দিয়েছে, খুব সুন্দর সুন্দর ক্লিপ। ঠিক আছে, কি মা, কি মা, এই যে লাস্ট কাটিং বন্ধই করে দিয়েছিল আমাদের জন্য, বললো হচ্ছে আমি যেহেতু চলে যাব। চলো এবার বসে পড়ো। হ্যাঁ কি আমাদের জন্যই করেছে। হ্যাঁ চলো, পুরো ফাঁকা, আমাদের দুজনের পুরো ফাঁকা। ও কোন পড়ে যাবে, কি জানে, শর্টস করো পারবে করতে। সত্যি কপাল করে আমার মেয়েকে পেয়েছি, আমার মেয়ে সব জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। দেখো এখানে বাউল গান হচ্ছে, ও কি বোঝে, এখান থেকে ও কিছুতেই যাবে না, কারণ ও ডান্স করবে সবার সাথে। কি বলবো, দেখো বুঝি বাড়িতে এসে কত কিছু কিনেছো তুমি। পিসিদের জিনিসপত্র পিসিদের দিয়ে দিলাম, ওদের ওগুলো তোমাদের দেখানো হলো না। এই যে ডাক্তার সেট কিনেছে, তারপরে ABCD নিল, আর কি নিয়েছে, ওই যে ফিশ নিয়েছে, পরে খুলে দেখাবো। আর তো হাতেটা দেখি বাস্কেটে কি আছে, আরে তো ঝুড়ির মতো সব দিয়েছে। আসার সাথে সাথে খোলা হয়ে গেছে, আর ও এখন মাছ ধরছে। মাছ ধরো, আবার একটা অন্য মাছ ধরো, অন্য মাছ। হ্যাঁ দাঁড়াও, এবার অন্য মাছ, এবার অন্য মাছ। বাবা এটা খুল থেকে তো এটা উঠে যাচ্ছে, স্টিকারটাই উঠে যাচ্ছে। দাঁড়াও দেখছি আমি, অন্য মাছ ধরো, অন্য মাছ। পাচ্ছ না বাবা, এমন স্টিকার কি কাটলে ভালো হয়, আঠা মেরেছে তো উঠে যাচ্ছে, বুঝলে। আমি পাচ্ছি না, এই তো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে।